এই নিন সিংহানিয়া সাহেব, আজকের জাম আমাদের নাম। সেসব তো ঠিকই আছে, একটা কথা বলবো? বলুন। তোমার মধ্যে সেই জিনিসটা এখন আর নেই যেটা আমার দরকার। কি বলছো? এটাই যে আমার কিছু নতুন জিনিস চাই, একদম স্পেশাল, যেটা মনকে পুরো নাড়া দিয়ে যায়। কি আমি কি আপনাকে খুশি করতে পারছি না? তুমি তো অনেক কিছু দিয়েছো, কিন্তু আমার একঘেয়ে হয়ে গেছে। এখন আমার দরকার স্পেশাল কিছু মাল। এখন দেখুন সিংহানিয়া সাহেব, ভালো জিনিসের জন্য অনেক ভালো দামটাও তো দিতে হয়। তুই দামের কথা বলছিস আমাকে? বল, যা চাইবি তাই দেবো আমি তোকে। তাহলে ঠিক আছে, আপনি দাম দেওয়ার জন্য যখন রাজি, তো আমি আপনার জন্য 16-17 বছরের মেয়ে আপনার চরণে কি আপনার খাটে রেখে দেবো। আরে তাহলে দেরি করছিস কেন তুই? আর শোন, যদি তুই আমার কাজ করতে পারিস না, তাহলে তোকে আমি টাকা দিয়ে ভরিয়ে দেব। টেনশন নেবেন না, ধরে নিন আপনার কাজ হয়ে গেছে। কিন্তু উম, কিন্তু কি? তার আগে আমাকেও তো আপনি খুশি করে দিন। তোর এই জিনিসটাই তো আমাকে বাঁচতে দেয় না। আর এই যে মদের গ্লাস, তুই আমাকে খেতেও দিস না। এত তাড়াতাড়ি কেন যাচ্ছেন? আরো একটু থেকে যেতেন। কোন মাথা খারাপ লোক এখান থেকে যেতে চায় তোমার মতো মেয়েকে ছেড়ে? আমি জীবনটা শুধু তোমাকে জড়িয়েই কাটাতে চাই। কি করি আর, এদিকে কাজকর্মও তো রয়ে গেছে। আর দাঁড়াও, এটা হলো আজকের দক্ষিণা তোর। আর একটা কথা খেয়াল রাখিস, তুই যদি আমার কাজ করে দিতে পারিস, তাহলে তোকে আমি একদম মালামাল করে দেব। আমার সিংহানিয়া কচি সাহেব, মালের দরকার, সোজা কথা। আপনি একদম টেনশন নেবেন না। আপনাকে এত কচি কচি মেয়ে দেব না, আপনি কি খুব খুশি হয়ে যাবেন। তুই সত্যি আমার কাজ করে দিতে পারবি, আমি জানি। বাই। পয়সার জন্য তো আমি অনেক কিছুই করতে পারি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি 1-2 দিনের মধ্যে পেমেন্ট করে দেবো এনজিওর জন্য। হ্যাঁ, কিন্তু কোনো প্রবলেম যেন না হয়, ঠিক আছে? উম, আমি পরে কথা বলছি আপনার সঙ্গে। ঠিক আছে। কে তুমি? ম্যাম আমার নাম টুইঙ্কল। আচ্ছা, এখানে কেন এসেছো? ম্যাম আসলে আপনার এনজিওর মেম্বার আমাকে বলেছিল যে আপনি টাকা দেন ইন্টারেস্টে। মানে কি? এটাই যে আমার কিছু নতুন জিনিস চাই, একদম স্পেশাল, যেটা মনকে পুরো নাড়া দিয়ে যায়। কি আমি আপনাকে খুশি করতে পারছি না? তুমি তো অনেক কিছু দিয়েছো, কিন্তু আমার একঘেয়ে হয়ে গেছে। এখন আমার দরকার স্পেশাল কিছু মাল।
এখন দেখুন সিঙ্গানিয়া সাহেব, ভালো জিনিসের জন্য অনেক ভালো দামটাও তো দিতে হয়। তুই দামের কথা বলছিস আমাকে? হুম, বল, যা চাইবি তাই দেবো আমি তোকে। তাহলে ঠিক আছে, আপনি দাম দেওয়ার জন্য যখন রাজি, তো আমি আপনার জন্য ১৬-১৭ বছরের মেয়ে আপনার চরণে কি আপনার খাটে রেখে দেবো। আরে তাহলে দেরি করছিস কেন তুই? আচ্ছা, এসো, বসো। তুমি একদম ঠিক জায়গায় এসেছো। আমি ইন্টারেস্টের পয়সা দিই, কিন্তু একটা কথা বলো, টাকা পয়সা কিসের জন্য দরকার? ম্যাম অ্যাকচুয়ালি আমার মা না হসপিটালে ভর্তি আছেন, তাই আমার আর্জেন্টলি 1 লাখ টাকার খুব প্রয়োজন। ম্যাম আপনি টাইমে ইন্টারেস্টের সাথে টাকা ফেরত পেয়ে যাবেন। আপনি প্লিজ আমাকে দিয়ে দিন 1 লাখ টাকা। আচ্ছা, হ্যাঁ ম্যাম। আমি তোমাকে 1 লাখ টাকা কেন, ওর থেকে আরো অনেক বেশি পয়সা দেবো। আর যদি বলো ইন্টারেস্টের কথা, ইন্টারেস্ট নিতে তো আমি একদমই ইন্টারেস্টেডই নই। মানে আমি তার বদলে তোমার থেকে অন্য কিছু চাইবো। কিন্তু ম্যাম আমি এটার বদলে আপনাকে কি দিতে পারি? আরে তুমি তুমিই তো আমাকে সবকিছু দিতে পারো। তার বদলে তোমাকে আমি অনেক পয়সা দেব। তোমার সমস্ত দুঃখ কষ্ট কম হয়ে যাবে, আর কোথাও তোমার মায়েরও চিকিৎসা হয়ে যাবে, তাই না? ম্যাম এরকম ব্যাপার আছে তো আমি রাজি। কি করতে হবে আমাকে? আহ, তোমাকে কিছু করতে হবে না এখন। কি বলো তো, আমার কাছে কিছু এমন লোক আছে যারা নিজের জীবনে না খুব দুঃখী। তুমি ব্যাস ওনাদেরকে ওনাদের খুশি দিতে হবে। তুমি জানো, ওনারা এত পয়সাওয়ালা, তুমি নিজের পুরো জিন্দেগি সুখ সমৃদ্ধির সঙ্গে কাটাতে পারবে। কিন্তু আমাকে কি করতে হবে? কিছু করতেই তো হবে না। এখন দেখো, যদি তোমার পয়সা চাই, তুমি আমার কথা মানো, না হলে আমি কিছু করতে পারবো না। আমি বুঝে গেছি আপনি কি বলতে চাইছেন। আমি যেরকম সেরকম মেয়ে নই। মানলাম আমার টাকা পয়সা দরকার, কিন্তু তার মানে এই নয় আমি যা ইচ্ছে তাই করব। তাহলে ঠিক আছে, দরজা খোলা আছে, যেতে পারো। কিন্তু কান খুলে শুনে রাখো আমার কথা। তোমার মায়ের জীবনও যেতে পারে, আর পয়সা গাছে হয় না। তুমি যেখানেই যাবে না, তোমার শোষণ তো হবেই। তাহলে কেন না তার দাম নিয়ে নাও তুমি। হুম, তাহলে বলো, কি ডিসাইড করলে তুমি? কাজ করবে? ম্যাম আমি কিছু বুঝতে পারছি না যে আমি কি করব। আরে এত ভাবতে হয় না। আর শোনো, আমি একটা অ্যাড্রেস পাঠাবো, কাল ওই অ্যাড্রেসে চলে যাবে। আর যখন ওখান থেকে বেরোবে না, আমি তোমাকে তোমার পুরো পয়সা দিয়ে দেবো। 1 মিনিট। এই নাও, পুরো 50,000 অ্যাডভান্স। বাকি 50,000 কাজ শেষ হওয়ার পর। ঠিক আছে? ঠিক আছে ম্যাম। যাও, হ্যাপি জার্নি।
নাও, সিঙ্গানিয়া সাহেবের কাজ তো হয়ে গেল। জানি না আসতে কত দেরি করবে। ওয়াও, সুপার! সিঙ্গানিয়া সাহেব, আমি আপনাকে বলেছিলাম না, আমি আপনার জন্য একটার থেকে একটা ব্যবস্থা করে দেবো। দেখুন, আমি আমার কমিটমেন্টও পুরো করে দিয়েছি। এখন ব্যাস আপনি আপনার কমিটমেন্ট ভুলে যাবেন না। আমার কখনো কথার খেলাপ হয় না, যা বলেছি করেই ছাড়বো। তোমার এই আচরণের জন্যই তোমায় এত পছন্দ করি। চলুন, এখন আপনি এনজয় করুন। আর হ্যাঁ, সিঙ্গানিয়া সাহেবের তরফ থেকে কোনো কমপ্লেন যেন না আসে, না হলে তুমি তো জানোই। তো কিছু নেবে, ঠান্ডা কিংবা গরম? না, আমি এসব খাই না। চলো, খুব ভালো কথা। চলো, তুমি যদি না খাও তাহলে আমিও খাবো না। রেখে দিলাম গ্লাস। এবার দেখো, এমনিতেও আমি আর এখন ধৈর্য ধরতে পারবো না। আর সময় কোন বোকা মানুষটা নষ্ট করতে চায়? এটা কি করছেন আপনি? কেন, তোমাকে বলা হয়নি এসব কথা? আসো, বসো। আরে, এত সংকুচিত হয়ে কেন বসে আছো? আমার এইসব ভালো লাগছে না। তো তোমাকে এসব কিছু বলা হয়নি নাকি? আমি পড়তে বাধ্য। এই অসুবিধাগুলোর সুযোগই তো নিয়ে থাকে আমাদের মতো লোক। আর তোমার এই সমস্যার সমাধান তো আমিই করব, তাই না? না, আমার আমার ঠিক মনে হচ্ছে না। ছাড়ুন আমাকে। এইভাবে কি ছাড়তে পারি? আমি অনেক টাকা দিয়েছি যে। না, তুমি তুমি এখানে কি করতে এসেছো? আমার কাজ তো এখনো শুরুই হয়নি। তোমার পেমেন্ট আমি তোমাকে দিয়ে দেবো বলেছি তো। এ আসেনি, আনা হয়েছে। পুলিশ? তুমি পুলিশ নিয়ে এসেছো? এনার নামে অনেক আগে থেকে কমপ্লেন আসছিল, কিন্তু কিছু প্রমাণ পাচ্ছিলাম না বলে আমরা অ্যাকশন নিতে পারছিলাম না। কিন্তু আজকে এনাকে আমরা প্রমাণের সঙ্গে ধরে ফেলেছি, আর উইটনেসও আছে আমাদের কাছে। ম্যাডাম, আপনার খেলা শেষ। ইন্সপেক্টর সাহেব, আপনি যদি চান আমি আলাদা করে আপনার সঙ্গে কথা বলতে পারি। কিসের ব্যাপারে? কিছু যদি দেওয়া নেওয়া করা যায়। নিজের মুখ বন্ধ করে রাখুন, বুঝলেন তো? মনে হচ্ছে আপনার দেখা কোনো ভদ্র ইন্সপেক্টরের সঙ্গে হয়নি। ইন্সপেক্টর সাহেব, আমরা কিন্তু সৎ মানুষ। যদি আমাদের সঙ্গে হাত মিলিয়ে চলো তাহলে টাকায় পড়ে যাবে। আপনার ভদ্রতা আমি ভালোভাবেই দেখছি, যে আপনি কত ভদ্র লোক হচ্ছেন।
থানায় চলুন, যা বলার ওখানেই বলবেন। চলুন। আর ম্যাডাম, তোমাকেও আমাদের সঙ্গে থানায় আসতে হবে এদের নামে রিপোর্ট লেখানোর জন্য। ঠিক আছে স্যার। এসো।